الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرها. إن ذلك على الله يسير. لكي لا تأسوا على ما فاتكم ولا تفرحوا بما آتاكم. الله لا يحب كل مختال فخور. وقال رسول الله صلى الله عليه وسلم: أن تؤمن بالقدر خيره وشره من الله تعالى، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে করিম আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে যথাসময়ে মসজিদে আসার সুযোগ দান করেছেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে সেই রব্বে করিমের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। পবিত্র রবিউল আউয়াল মাস, আজকে 2 তারিখ। এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। এই মাস হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের মাস। তাই এই মাসকে আমরা বেশি বেশি করে দুরুদের মাস হিসেবে গ্রহণ করব। আর সপ্তাহের ভিতরে পবিত্র জুমার দিন হচ্ছে উত্তম দিন, যেটা হচ্ছে দুরুদের সিজন বলা হয়। আল্লাহ রসুলের প্রতি যে যত বেশি দুরুদ পাঠ করতে পারবে, কাল কিয়ামতের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেশি বেশি মহব্বত করে জান্নাতের জন্য সুপারিশ করবেন। এই জন্য আমরা বেশি বেশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করব। যদি সম্ভব হয় বেশি বেশি দুরূদ ইব্রাহিম পড়ব, অথবা যদি সম্ভব হয় বেশি বেশি অন্তত সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ অন্তত এতটুকু পড়ার চেষ্টা করব। আমরা এই পৃথিবীতে আগমন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে প্রেরণ করেছেন। আমাদের কারো কোনো দরখাস্ত ছিল না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দরখাস্ত করি না। এই দরখাস্ত ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জীবনের দুনিয়ার যে হায়াত আছে, এই হায়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় বিপদ আপদ বালা মুসিবত দিয়ে থাকেন। এই বিপদ, এই বালা মুসিবত, দুনিয়ার বিপর্যয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির, আসমান জমির সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সম্পর্কেই আজকে আমি সংক্ষিপ্ত আকারে 2-1টি কথা বলবো। আমি কুরআনুল কারীমের 57 নম্বর সূরার 22 এবং 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর সরল অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের পৃথিবীতে এবং তোমাদের নিজেদের উপরে ব্যক্তি জীবনে যে বালা মুসিবত আগমন করে আসে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক পূর্বেই লিপিবদ্ধ করে রেখেছি। সুবহানাল্লাহ। এবং এটা আমার কাছে অত্যন্ত সহজ। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন,
আমি এই জন্য এটা করেছি যাতে করে তোমাদের কাছ থেকে যেটা হারিয়ে যায়, যে বিপদটা তোমাদের কাছে আসে, এই বিপদের কারণে তোমরা যেন হাই হুতাশ না করো। আর তোমাদের কাছে যে নিয়ামত আসে, এই নিয়ামত নিয়ে তোমরা যেন অহংকার, গর্ব, অহমিকা প্রদর্শন না করো। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী এবং দাম্ভিককে পছন্দ করেন না। এই আয়াত এবং এই সূরা নাজিলের প্রেক্ষাপট হচ্ছে উহুদ যুদ্ধ এবং হুদাইবিয়ার সন্ধি। এই দুইয়ের মাঝামাঝি সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাজিল করেছেন। এই সূরার নাম হচ্ছে সূরাতুল হাদিদ। হাদিদ শব্দের অর্থ হচ্ছে লোহা, আরেকটা শব্দের অর্থ হচ্ছে ক্ষমতা। দুইটাই শক্তিশালী। এই পৃথিবীতে যত যে বলে যে পদার্থ আছে, যেমন সোনা, রূপা, তারপরে হচ্ছে স্টিল, লোহা, যে কোন কিছুই আছে, এর ভিতরে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে লোহার। এবং এই লোহাটা আল্লাহ রাব্বুল আলামিন অ্যাভেলেবল করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। স্বর্ণের দাম বেশি, কিন্তু স্বর্ণ মানুষের মেলা উপকারে আসে না। ওটা বেশিরভাগই হচ্ছে সাজসজ্জার জন্য ব্যবহার করা হয়। রূপার ক্ষেত্রে একই জিনিস। কিন্তু লোহাটা হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনে এমন কোনো ঘর পাওয়া যাবে না, এমন কোনো বাড়ি পাওয়া যাবে না, এমন কোনো জায়গা পাওয়া যাবে না যেখানে লোহার ব্যবহার নাই। প্রত্যেকটা জায়গায় লোহার ব্যবহার আছে। যেহেতু লোহার ব্যবহার বেশি, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এটাকে সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের পানির চেয়ে অক্সিজেন গুরুত্বপূর্ণ। একটা মানুষ 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন না খেয়ে থাকতে পারে, কিন্তু একদিন পানি না খেয়ে থাকাটা কষ্টকর। আবার 1 ঘন্টা তো দূরের কথা, 15 মিনিট, 10 মিনিট পর্যন্ত অক্সিজেন ছাড়া থাকা কষ্টকর, সম্ভব না। তো খাবারটা যতটা অ্যাভেলেবল করে দিয়েছেন, কিনে খেতে হয়। পানিটা তার চেয়ে একটু আরো সহজ করে দিয়েছেন, কম টাকা দিয়ে কিনে খেতে হয়। অক্সিজেনটাকে আল্লাহ তাআলা একেবারে ফ্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আমার বান্দার এই অক্সিজেনের প্রয়োজনটা সবচেয়ে বেশি হবে, অতএব এটাকে যদি আমি দামি করে দেই, তাহলে আমার বান্দার জন্য সহজলভ্য হবে না, আমার বান্দা দুনিয়ায় সঠিকভাবে বসবাস করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে যেই জিনিসের ব্যবহার যত বেশি, যেই জিনিসের প্রয়োজনীয়তা যত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটাকে মানুষের জন্য সহজ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, তো লোহাটা হচ্ছে সহজ একটা বস্তু, আল্লাহ তাআলা মানুষের জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে এই হাদিস দিয়ে বুঝাইছেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে ক্ষমতা। মানুষ ক্ষমতা পেলে পরে তার অস্তিত্বকে সে ভুলে যায়, সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। ক্ষমতাই হচ্ছে মানুষের অপমান হওয়ার অন্যতম একটা উপায়। ক্ষমতা যেমন মানুষকে সম্মানিত করে, সম্মানের শীর্ষে উঠিয়ে দেয়, সেই ক্ষমতাই একটা অপব্যবহারের কারণে, ক্ষমতার দুর্ব্যবহারের কারণে, ক্ষমতার যথাযথ ব্যবহার না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্ষমতাসীন ব্যক্তিকে একেবারে মাটির সাথে ধুলায় মিশিয়ে দেন। এটা হচ্ছে শক্তি, ক্ষমতা, বল। আল্লাহ তাআলা এই শব্দটা ব্যবহার করেছেন। এবং এই সূরার বিষয়বস্তুর ভিতর অন্যতম বিষয়বস্তু হচ্ছে যে মানুষ সেই সময় যে মুসলমানরা ছিল, সেই সময় মুসলমানরা ছিল অত্যন্ত
একেবারে খুবই দুরূহ অবস্থায়, যে সময় ওই সময়ের মুসলমানদের কাছে সম্পদ ছিল না, ঠিক মতন খাবার খেতে পারতো না, অন্য দেশের সাথে যোগাযোগ ভালো ছিল না। তারপরে একটা কঠিন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাদেরকে, ওই মুমিনদেরকে বেশি বেশি দান করার পরামর্শ দিলেন। মানে সুবহানাল্লাহ। কেন? কারণ ওই সময়ও দান করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। এরপরে আয়াতের দিকে আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদ, পৃথিবীতে যে বিপর্যয়, বিপদ আপদ, বালা মুসিবত হয়, কখনো বন্যা হয়, কখনো জলোচ্ছ্বাস হয়, কখনো ভূমিকম্প হয়, কখনো বড় আকারে মারাত্মক রোগ ব্যাধি চলে আসে, যেটা আমরা কল্পনাও করতে পারি না। বলছে এই যে বিপদগুলা পৃথিবীর বুকে আসে, কখনো খরা হয়ে যায়, খরার কারণে ফসল উৎপাদন করতে পারি না, আবার অনেক সময় অতিবৃষ্টি হয়, যার কারণে ফসলগুলো নষ্ট হয়ে যায়, আবার বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ করে আমাদের ক্ষেত খামার নষ্ট করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে বিপর্যয় যেটা হবে, এটা আজকের কথা না, তোমাদের কাছে আজকের মনে হতে পারে, এখন মনে হতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ঘটনা যে ঘটবে, এটা আমি তোমার এবং এই পৃথিবী আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আমি তৈরি করে রেখেছি, সৃষ্টি করেছি, আমি লিখে রেখেছি যে এই ঘটনাটা আমি ঘটাবো, এই ঘটনাটা ঘটবে। সময় তো হাজির। আল্লাহ তাআলা বলছেন, এরপরে বলছেন ওয়ালা ফি আনফুসিকুম, এবং তোমাদের মধ্যে, তোমাদের বিপরে অনেক সময় বিপর্যয় আসে, কখনো তোমরা অসুস্থ হয়ে পড়ো, কখনো তোমার আত্মীয় স্বজন অসুস্থ হয়ে পড়ে, কখনো তোমাদের সংসারে টান হেঁচড়া শুরু হয়ে যায়, কখনো পারিবারিক কলহ শুরু হয়ে যায়, কখনো তোমাদের শত্রুর আক্রমণ চলে আসে, তোমাদের উপরে ব্যক্তিগত জীবনে অনেক ধরনের বিপদ আবার তোমাদের আসে। আসে কিনা বলেন? প্রত্যেকের আসে। অনেক সময় দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সন্তান দিচ্ছেন না, দীর্ঘ বছর পরে একটা সন্তান দিয়েছেন, আবার সেটা কিছুদিন পরে নিয়ে গেছেন, হয় কিনা? হয়। তখন অনেক সময় আফসোস করে বলতে থাকে, আল্লাহ তাআলা দেয় না, একটা সন্তান দিল তাও নিয়ে গেল, আর দুনিয়ায় কত সন্তান আছে তাদের তো চোখে দেখে না। এটা বলার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নিয়ামত দান করেছেন, দিয়েছেন কিনা বলেন? আল্লাহ তাআলা দিয়েছেন, আবার আল্লাহ তাআলা নিয়ে গেছেন। বলছে এইটা নতুন কিছু না। আপনি একটা চাকরির জন্য চেষ্টা করেছেন বছরের পর বছর, কিন্তু আপনার চাকরিটা হয় না, চাকরি হচ্ছে না। আপনি একটা কাজের জন্য চেষ্টা করছেন, কাজটা হচ্ছে না, আপনি শুধু আফসোস করছেন। না, আফসোস করার কিছুই নাই। আপনি চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা আপনাকে দেন নাই, এটাই আপনার জন্য কল্যাণকর। এটার উপরে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে এই ঘটনাগুলো যেগুলো ঘটবে, তোমাদের সাথে ঘটছে, এগুলো আজকের কথা না, ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবল, এটা অনেক পূর্বেই আমি লিখে রেখেছি। আন্নাবরাহা, এই ঘটনাগুলো আমি ঘটাবো, আমি প্রতিষ্ঠিত করব, এগুলো আমি করে ছাড়বো, এটাই আমার সিদ্ধান্ত, এটা আমি আগেই লিখে রেখেছি। অতএব ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এই কাজটা আমার জন্য সহজ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য কি এটা সহজ? অতি সহজ। আল্লাহ তাআলার কাছে কঠিন কিছু না। তাহলে বলতে পারি যে আল্লাহ তাআলা তো এই ঘটনা ঘটাবেনি, খালি খালি আমাদেরকে সৃষ্টি করলেন কেন, খালি খালি দুনিয়ায় পাঠাইলেন কেন? আল্লাহ তাআলা পাঠিয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা জানেন যে আপনি আমি জান্নাতি না জাহান্নামী, আপনি দোজখে যাব না জান্নাতে যাব, এটা আল্লাহ তাআলার জানা আছে। কিন্তু তারপরও আল্লাহ তাআলার কাছে কোনো প্রশ্ন, আল্লাহ তাআলার কাছে কেউ আবেদন করতে না পারে, আল্লাহ তাআলাকে কেউ জালিম মনে না করে, যে আল্লাহ তাআলা হয়তো আমার উপরে জুলুম করছে, যে আমাকে কোনো কারণ ছাড়া আমাকে জাহান্নামে দিয়ে দিল, আর একজনকে আমার সাথেই সৃষ্টি করেছে, তাকে কোনো কারণ ছাড়াই তাকে জান্নাতে দিয়ে দিল। এইটা কেমন বিচার হইল আল্লাহ তাআলা? জাস্ট এইটা ক্লিয়ার করার জন্য, এইটা স্পষ্ট করার জন্য
যে তুমি দুনিয়ায় যাও, তোমার কর্মকাণ্ড তুমি পরিচালনা করো, এরপরে আমার কাছে ফিরে আসো, আমি তোমার কাছ থেকে হিসাব নিয়ে তুমি জান্নাতি না জাহান্নামী ওখানে ফয়সালা করে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য দুনিয়া আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের তাকদীরের পরে ঈমান আনতে হবে। তবে তাকদীরের পরে ঈমান আনাটা কি বলেন তো? ফরজ। আমরা যে 7টি বিষয়ের উপরে ঈমান আনি, এই 7টি বিষয়ের অন্যতম একটি হচ্ছে তাকদীরের পরে ঈমান আনা। আমরা বলে থাকি আমানতু বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা তাকদীরের পরে বিশ্বাস স্থাপন করি, ভাগ্যের পরে বিশ্বাস স্থাপন করি এইভাবে যে ভালো মন্দ কার কাছ থেকে আসে। এই বিশ্বাস আছে আমাদের? এই বিশ্বাস যদি না থাকে সে কি মুমিন হতে পারবে না, বিশ্বাসী হতে পারবে না, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন যে আমার তাকদীরের পরে যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে যেন আমার সীমানা থেকে বের হয়ে যায়। কোথা থেকে বের হয়ে যেতে বলছে? সীমানা থেকে। আল্লাহর সীমানা থেকে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? কোনো জায়গা আছে? ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। বের হয়ে যাও আমার এরিয়া থেকে, আমার সীমা থেকে বের হয়ে যাও, চেষ্টা করো, জিন মানুষ তোমরা সবাই চেষ্টা করো, দেখো তুমি আমার সীমানা তোমরা অতিক্রম করতে পারো কিনা। লা তানফুজুন, সম্ভব হবে না, পারবা না। আমার সীমা চারিদিকে বেষ্টিত, আমার এরিয়ার বাইরে, আমার ক্ষমতার বাইরে যাওয়ার কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা কাউকে দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সমস্ত কিছু বেষ্টন করে রেখেছেন। তাহলে আমাদেরকে তাকদীরের পরে বিশ্বাস স্থাপন করতে হবে। কিন্তু কথা হচ্ছে তাকদীরের পরে বিশ্বাস স্থাপন করে বসে থাকবো? হ্যাঁ, যে আমার যা হওয়ার তা তো হবেই, এখন বসে থেকে চুপ করে না, এটার নাম তাকদীর না। তাকদীরের পরে বিশ্বাসের মানে হচ্ছে ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমার নামাজ শেষ হয়ে যায় তখন আমি তোমার জন্য যে রিজিকের ব্যবস্থা করে রেখেছি সেই রিজিকের সন্ধানে তুমি বের হয়ে যাও। সুবহানাল্লাহ। ঘরে বসে থাকা যাবে না। আমরা অনেকে উদাহরণ দিয়ে থাকি যে একটা পাখি খালি পেটে বের হয়ে যায়, ভরা পেটে চলে আসে। আচ্ছা, আল্লাহ তাআলা ওই পাখির জন্য রিজিক রেখেছেন, ও কি বাসায় বসে ছিল না বাসার থেকে বের হয়েছে? বাসার থেকে বের হয়েছে, আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে একেবারে ভরা পেটে আবার বাসায় ফিরিয়ে দিয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা মা ইউগাইয়িরু বিআনফুসিহিম। আমি ওই জাতির তকদীর ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত তারা চেষ্টা না করে। এজন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করো, ইয়া রাসূলুল্লাহ, আমার এই একটা ঘোড়া আছে, এই ঘোড়াটাকে আমি বেঁধে রেখে তাওয়াক্কুল করব আল্লাহর উপরে নাকি ছেড়ে দিয়ে? আল্লাহ রাসূল বললেন যে তুমি আগে তোমার সাধ্য অনুযায়ী ঘোড়াটাকে বেঁধে রাখো, এরপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। বান্দার চেষ্টা থাকবে, আর কাজের চূড়ান্ত ফয়সালা দেবেন কে? আল্লাহ তাআলা দিবেন। চূড়ান্ত ফয়সালার মালিক আমরা না। আমরা বলেন আমরা না। অনেকেই অনেক কাজ করে কিন্তু চূড়া পর্যন্ত যেতে পারে না। আল্লাহ তাআলা যাকে পৌঁছান সেই কেবলমাত্র যেতে পারেন। এই জন্য তাকদীরের পরে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। তাকদীর হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মুগলাক আর একটা হচ্ছে মুআল্লাক। তাকদীর কয় প্রকার? দুই প্রকার। একটা কি মুগলাক আর একটা হচ্ছে মুআল্লাক। একটা হচ্ছে তালাবদ্ধ, ওটা কখনোই পরিবর্তন হবে না। আর একটা হচ্ছে যেটা হচ্ছে ঝুলন্ত, ওইটা পরিবর্তন হয় কিসের মাধ্যমে? বলছে লাইসা ইয়ারুদ্দুল তাকদীরু ইল্লা দোয়া। বলছে যে তাকদীরটা পরিবর্তন হওয়ার জন্য একটা মাধ্যম, সেটা হচ্ছে দোয়া। বলে সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি কি করতে হবে? দোয়া করতে হবে। যত বেশি পারা যায় তত বেশি দোয়া করতে হবে, যত বেশি পারা যায়। আপনি নামাজ পড়েছেন, দোয়া করেন। নামাজের ওয়াক্ত হয়েছে, হওয়ার পরে মসজিদে এসেছেন, 2 রাকাত নামাজ পড়েন, বসে আছেন, ইমাম সাহেব আসে নাই, নামাজের সময় হয় নাই, 2 মিনিট সময় আছে, আপনি দোয়া করতে থাকেন। কারণ আযান এবং ইকামতের মাঝখানের সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। দোয়া কবুলের অনেক সময় আছে। আযানের পরে দুরূদ শরীফ পড়ে আরেকটা দোয়া আছে, এটা পড়ার পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। ভালো একটা কাজ করেছেন, দোয়া করেন, দোয়া কবুল হয়। তিলাওয়াত করেছেন, এরপরে দোয়া কবুল হয়।
আপনি তাসবিহ আদায় করেছেন, দোয়া করেন, কবুল হয়। আপনি দান সদকা করছেন, এরপরে দোয়া করেন, দোয়া কবুল হয়। আপনি একটা মানুষের উপকার করেছেন, এরপরে দোয়া কবুল হয়, দোয়া করেন। অনেক সময় আছে, অনেক গুরুত্বপূর্ণ টাইম আছে যে সময় দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন, কিন্তু আমরা এটাকে গুরুত্ব দেই না। বিশেষ করে আসর এবং মাগরিবের মাঝামাঝি সময়, এই সময়টা দোয়া কবুল হয়, বেশি বেশি দোয়া করেন। কিন্তু এই সময়টা আমরা সবচেয়ে বেশি কি আড্ডায় মশগুল থাকি। এজন্য দোয়া করতে হবে। দোয়ার মাধ্যমে কি হবে? তাকদীরের পরিবর্তন হবে। আর একটা বলা হয়েছে, আত্মীয়তার সম্পর্ক যদি কেউ রক্ষা করে তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন এবং তার তাকদীরকে পরিবর্তন করে দেন। এজন্য আমলগুলো আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই যে তাকদীরের পরে তোমরা বিশ্বাস যদি স্থাপন না করো তাহলে কি তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহ তাআলা অন্য বলেছেন, লাইসাল ইনসান ইল্লা মা সা, যে মানুষ তাই পায় যাই সে চায়। আবার জায়গা অন্যতম আছে যে ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, যে তোমাদের চাওয়া পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আমার চাওয়ার সাথে তোমাদের চাওয়া মিলে না যাবে। আল্লাহ যেটা চান আমিও সেটা চাই, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আল্লাহ যেটা চান না আমি যদি সেটা চাই, সেটা কি হবে না? কবুল হবে না। এজন্য সবসময় দোয়া করা, তাকদীরের উপরে বিশ্বাস স্থাপন করা। বিপদ আপদ আসবে, এজন্য অস্থির হওয়া যাবে না। কি হওয়া যাবে না? অস্থির হওয়া যাবে না, হায়তাশ করা যাবে না। আল্লাহ তাআলার উপর বিশ্বাস করতে হবে, আল্লাহ আমার ভাগ্যে যা ছিল সেটা হয়েছে, আমার ভাগ্যে যেটা ছিল না সেটা হয় নাই, এটাই স্বাভাবিক। এটার উপরে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা এরপরে আয়াতে বলছেন, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, কেন করেছি আমি এটা? যাতে করে তোমাদের উপরে কোনো বিপদ আপদ আসার পরে তোমরা এরপরে ইস্তেকামাত থাকতে পারো যে এটা আল্লাহর সিদ্ধান্ত ছিল, এটা হয়েছে। সহজ না? এটা কি সহজ? আপনি আমি যদি এটা বিশ্বাস না করি তাহলে খালি টেনশন বাড়বে। টেনশনের ঔষধ খাইলেও কি হবে না? টেনশন দূর হবে না, বাড়তেই থাকবে টেনশন। এই জন্য বিশ্বাস করতে হবে যা হওয়ার তাই হয়েছে। আমানতু বিল্লাহ, আল্লাহর পরে ছেড়ে দিলাম, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহ যা করছে করছে, আলহামদুলিল্লাহ। এরপর বলে তাফরাহু বিমা আতাকুম, আর তোমাদেরকে আমি যেটা দেই ওইটা নিয়ে গর্ব করবা না, অহংকার করবা না। এই যে আমরা স্বাধীনতার 1 মাস পূর্ণ হয়ে 1 মাস 1 দিন হলো নাকি? এই স্বাধীনতা যারা এনে দিয়েছেন তারা কারা? ছাত্ররা। কিন্তু আসলে কি ছাত্ররা দিয়েছেন? কার ফয়সালা? আল্লাহ তাআলার ফয়সালা। এই বিশ্বাসটুকু আমাদের থাকতে হবে। কারণ বড় বড় হোমরা চোমরা কি হয়ে গেছে? ধরা খেয়ে গেছে, কেউ পারে নাই। চেষ্টা কিন্তু কম করে নাই কেউ। আন্তর্জাতিক দেশীয় নানান ধরনের কি প্রচেষ্টা চালানো হয়েছিল, কিছুই হয় নাই। ছোট্ট একটা শব্দ, রাজাকার শব্দ দিয়েই দেশ স্বাধীন হয়েছে, বেশি কিছু না। আল্লাহ তাআলা দিয়েছেন, এটা নিয়ামত। এটা নিয়ে অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না। এটাকে পুঁজি করে আগের জালিমরা যে কাজগুলো করেছে সেই কাজে আবার লিপ্ত হওয়া যাবে না। বারবার আপনাদেরকে আমি বলি, সতর্ক হন, সাবধান হন। আমাদের জন্য শিক্ষা, জালিমরা যে করেছে, জালিমরা অধঃপতন হয়েছে, জালিমরা মানুষের কাছে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, লজ্জিত হয়ে এত বছর 17টা বছর ক্ষমতা থাকার পরেও ক্ষমতা যাওয়ার 1 ঘন্টা বাংলাদেশে দেখতে পারে নাই। পারছে? 1 ঘন্টা সময় থাকতে পারে নাই ক্ষমতার অপব্যবহারের কারণে। আপনি আমি যদি সেই ক্ষমতার আবার অপব্যবহার শুরু করে দেই তাহলে কি থাকা যাবে? হ্যাঁ, যাবে না। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তাআলা আবাবিল পাঠাই দেবেন। আবার এই ছাত্র আবাবিল পাঠাইছেন। এর আগে আব্রাহাকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা ছোট ছোট পাখি পাঠাইছেন। এর আগে নমরুদকে ধ্বংস করার জন্য মাসিক মশা পাঠাইছেন। এর আগে ফিরাউনকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা এক এক যুগে যে যত বড় জালিম তার জন্য ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে আল্লাহ তাআলা তাদের ধ্বংস করেন। এটা আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ তাআলা মাছি মারার জন্য কি কামানের দরকার
হয় না। ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ তাআলা কোনো কিছু করার ইচ্ছা করলে শুধুমাত্র বলেন কুন ফায়াকুন, অথবা হয়ে যায়। অতএব আমরা এখনো দেখতে পাই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের লোকেরা সেই টেন্ডারবাজি ঠিকই আছে, কিন্তু মানুষের পরিবর্তন হয়েছে। কিসের পরিবর্তন হয়েছে? ওই জায়গায় যে মানুষগুলো টেন্ডারবাজি করতো, চাঁদাবাজি করতো, অনেক জায়গায় ওই মানুষগুলোর পরিবর্তন হয়েছে, কিন্তু মূল কার্যক্রমের পরিবর্তন হয় নাই। তাহলে এইটা যদি হয়, তাহলে আল্লাহর কি আবাবিল আবার আসবে না? আসবে, অবশ্যই আসবে। আল্লাহ তাআলা জালিমের জুলুমের অবশ্যই বিচার করবেন। আল্লাহ তাআলা ছেড়ে দেবেন না। আল্লাহ তাআলা কি করেন? ছাড় দেন, সাময়িক সময়ের জন্য অবকাশ দেন। ফামাহলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আল্লাহ তাআলা বলেন কাফেরদেরকে কিছুটা অবকাশ দাও, ওদের কিছু বাড়তে দাও, দেখি কত দূর বাড়ে, দেখি কত দূর বাড়ে, বাড়তে দাও, বাড়তে দাও, বাড়তে দাও। আমি যখন টান দেব একেবারে সমূলে আমি উৎপাদন করে ছেড়ে দেব। আল্লাহ তাআলা ছেড়ে দেন। আল্লাহ তাআলা যুগে যুগে দেখিয়ে দিয়েছেন যে কত বড় ক্ষমতাসীন এই পৃথিবীতে বসবাস করেছে। সমস্ত ক্ষমতাসীনদেরকে আমি নাকানি চুবানি দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছি। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে একই কথা বলবো, সকলের কাছে, ক্ষমতার পালা বদল হবে, এইটাই স্বাভাবিক। ক্ষমতা এককেন্দ্রিক থাকবে না, ক্ষমতার পরিবর্তন হবে, আরেকজন ক্ষমতাসীন আসবে, কিন্তু ক্ষমতার ব্যবহারটা ভালো করতে হবে। মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে, মানুষ যেন নির্বিঘ্নে তাদের জীবন পরিচালনা করতে হবে। এখানে যেন টেন্ডারবাজি না হয়, এখানে যেন চাঁদাবাজি না হয়, এখানে যেন সিন্ডিকেট না থাকে, এখানে যেন মানুষের জন্য নিরাপদ জায়গা থাকে, মানুষ যেন তার বক্তব্য, তার কথাগুলো স্বাভাবিকভাবে বলতে পারে, সেই পরিবেশ তৈরি করতে হবে। আর প্রত্যেকের যার যার জায়গা থেকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা অন্যায়কে প্রশ্রয় দেওয়ার কারণে আমাদের মাথার উপরে অন্যায়কারীর চেপে বসে। আমরা যদি যার যার জায়গা থেকে যদি অন্যায়ের প্রতিবাদ করি, তাহলে আজকে আমাদের এই দীর্ঘ 15-16 বছর এই শাস্তি ভোগ করতে হতো না। আমরা চুপ ছিলাম, কথা বলি না। আমরা মনে করেছি ওর ক্ষতি হচ্ছে তাতে আমার কি, আরেকজনে মনে করছে ওর ক্ষতি হচ্ছে তাতে আমার কি। এই কারণেই তারা চেপে বসেছে। এই কথা বলতে দেওয়া যাবে না। জুলুম যার উপরে হোক না কেন প্রতিরোধ করতে হবে, তাদেরকে প্রতিরোধ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমার ভাইকে জালেম অবস্থায় অথবা মাজলুম অবস্থায় তুমি সহযোগিতা করো। জালেমকে জুলুম থেকে প্রতিহত করো, আর মাজলুমকে জুলুম থেকে তুমি হেফাজত করো। তাহলে পরিবেশ ঠান্ডা হয়ে যাবে, সমাজ ঠান্ডা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছেন। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের একটা নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের সন্তান দিয়েছেন, এই সন্তানটা একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের একটা সম্পদ দিয়েছেন, এটা আমাদের নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। এটা মনে করলে হবে না যেটা কোনোদিন আর প্রশ্ন করা হবে না, এর ব্যবহার আমি যা ইচ্ছা তাই করতে পারি, এটা করার কোনো সুযোগ আল্লাহ তাআলা রাখেন নাই। অবশ্যই আমাকে যথাযথভাবে ব্যবহারটা করতে হবে, তা না হলে আপনার আমার পরিণতি একই হবে, আপনার আমার কাছ থেকে নিয়ামতটা ছিনিয়ে নিয়ে নেবে। আল্লাহ তাআলা আপনাদের কাছে আর রাখবেন না। এই জন্য আমাদের প্রচেষ্টাটা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুরা, আল্লাহ তাআলা অহংকারী দাম্ভিককে আল্লাহ তাআলা পছন্দ করেন না। শয়তান ইবলিস আল্লাহ তাআলার ইবাদত করেছে, বছরের পর বছর ইবাদত করেছে, কিন্তু অহংকার করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বেহেশত থেকে বের করে দিয়েছেন। শুধু বের করে দেন নাই, বরঞ্চ কিয়ামত পর্যন্ত সে কোনোদিনও জান্নাতে যেতে পারবে না, বরঞ্চ সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে। এজন্য অহংকার করা যাবে না। আপনার আমার অহংকারে কিছুই নাই, কোনো কিছুই নেই, এমন কোনো জিনিস নাই যে জিনিস দিয়ে আপনি আমি অহংকার করব। আছে বলেন? কিচ্ছু নাই। সম্পদ এই মুহূর্তের ব্যাপার, এক মুহূর্তের ভেতরে একেবারে ফকির বানাই দিতে পারে আল্লাহ তাআলা। স্বাস্থ্য, এটার জন্য কি 2 বার টয়লেটে যাওয়াই যথেষ্ট, বেশি লাগবে না। কয়বার? 2 বার টয়লেটে পাঠাবে আল্লাহ তাআলা, শেষ। শক্তি আর উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা থাকবে না। বুদ্ধি, আল্লাহ তাআলা মেমোরিটা একটু ঘুরাই দিলে একেবারে রাস্তার পাগল হয়ে ঘুরে বেড়াবে। কি দিয়ে অহংকার করবে? কিচ্ছুই না অহংকার করা। অতএব অহংকার করা যাবে না। আল্লাহ তাআলার সামনে পরিপূর্ণভাবে সারেন্ডার হয়ে আমাদের প্রত্যেকটা কাজ করতে হবে।
সম্মানিত হাজিরিন, আর আমি কিছু সমসাময়িক বিষয়ের কথা বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সমসাময়িক বিষয়ের একটা বিষয় আসছে জাতীয় সঙ্গীত নিয়ে। আমাদের দেশে যে জাতীয় সঙ্গীত আছে এটা এখন বাতিলের, পরিবর্তনের ডাক এসেছে। এই ডাকটা যৌক্তিক ডাক, কারণ এই জাতীয় সঙ্গীত যিনি লিখেছেন তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি চরম পর্যায়ের মুসলিম বিদ্বেষী ছিলেন। এক নম্বর কথা। দুই নম্বর কথা, এই রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ইংরেজদের দালাল। এক নম্বর দালাল। ইতিহাস যদি ঘাটেন তাহলে এটা পাবেন, বাইরে কিছু পাবেন না। তিন নম্বর হচ্ছে তারা এই বাংলাদেশের বিরোধী ছিল। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধী ছিল, ঠিক তেমনি ভাবে বাংলাদেশিদেরও বিরোধী ছিল। কেমনে? 1905 সালে বঙ্গবন্ধু করা হয়, বাংলাদেশকে আলাদা করা হয়। কেন করা হয়? যাতে করে এই বাংলাদেশের যারা আছে তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেতে পারে। কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময়ের বিরোধিতা করেছিল, এবং এটাকে কেন্দ্র করে 1905 সালে তিনি এই জাতীয় সঙ্গীত লিখেছেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় সালে? এর আগে 47 হয়েছে, ভারত এবং পাকিস্তান আলাদা হয়েছে। আলাদা হওয়ার পরে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাহলে বাংলাদেশ স্বাধীন হওয়ার অনেক আগে এই সঙ্গীতটা লেখা হয়েছে। তাহলে এই সঙ্গীত কেন আমাদের দেশের জাতীয় সঙ্গীত হবে? কোন কারণে, কোন উদ্দেশ্যে? এদিক দিয়ে ব্যর্থ। তাহলে এটা আমাদের জাতীয় সঙ্গীত হতে পারে না। এটা কারা পছন্দ করে? এই সঙ্গীতের ভিতরে অনেক লাইন আছে যেটা শিরকপূর্ণ লাইন, যেখানে আমরা জানি যে এই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আর একটা গুণ ছিল, সে ছিল চরম পর্যায়ের একজন হিন্দু, কট্টরপন্থী একজন হিন্দু ছিলেন। তার প্রত্যেকটা কবিতা, প্রত্যেকটা গল্প, উপন্যাসে এটার প্রচার ছিল, প্রসার ছিল তার। তিনি এটা প্রচার করতেন। এখানে মা শব্দ দিয়ে তিনি তার যে কালিমাকে তিনি ইন্ডিকেট করেছেন। এই আকাশ বাতাস কার? এটা যদি আমরা মায়ের লাগাই দিই তাহলে আমাদের গুনাহ হবে না? এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর একমাত্র স্রষ্টা, একমাত্র আধিপত্য বিস্তারকারী, একমাত্র ক্ষমতাসীন কার? আল্লাহ তাআলা। এর বাইরে আর কারো না। অতএব এই সঙ্গীত ইসলামী, এই সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না, কোন যুক্তিতেই হতে পারে না। অতএব আমরা আমাদের ছোট্ট মসজিদ থেকে আমরা দাবি করব যেন এই সঙ্গীতকে বাদ দিয়ে নতুন সঙ্গীত ব্যবহার করা হয়। দুই নম্বর হচ্ছে আমাদের যে সমাজ ব্যবস্থা, আমরা মনে করি শুধুমাত্র আধুনিকতা মানে হচ্ছে এই কিছু নতুন কিছু আবিষ্কার করা, আর আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নাস্তিক দাবি করে মোটামুটি কিছু করতে পারলে আধুনিকতা শুরু হয়ে যায়। কিন্তু আধুনিকতা বলতে যে বিশ্বের সবচেয়ে বেশি আধুনিক হচ্ছে জাপান। কি বলেন তো? জাপান। যে জাপানের যে জিনিসগুলো পৃথিবীর সবচেয়ে উন্নত মানের। বলছে এই জাপানে গত 6 মাসে প্রায় 40,000 মানুষ মারা গেছে নিঃসঙ্গ অবস্থায়। কয় হাজার? 40,000। এমন অবস্থায় মারা গেছে যে অবস্থায় তার পাশে কেউ ছিল না। আমাদের মুসলমান, আমরা এটা আমাদের কোরআনও শিখায় না, রাসূলের আদর্শ এটা আমাদেরকে শিখায় না। একটা মানুষ অসহায় পড়ে আছে, দিনের পর দিন, বছরের পর বছর, তার খোঁজ খবর না আর কেউ নাই। এটা পশ্চিমারা শিখায়, যার কারণে তারা মরে পচে গলে ওইখানে হাড্ডি সার শূন্য হয়ে যায়, তারপরে তার কেউ খোঁজে আসে না। আধুনিকতার নামে মানুষের সাথে যে সম্পর্ক হচ্ছে, আত্মীয়তার সম্পর্ক, এটা কি করা হচ্ছে? ছিন্ন করা হচ্ছে বিভিন্ন কৌশল। যেটা পশ্চিমা রাষ্ট্রে ছিল যে মাও চাকরি করে, বাপও চাকরি করে, সন্তান কি করছে? একটা ডে কেয়ারে রেখে আসে, ওই রাত্রে যে বাসায় দিয়ে যায়, কারোর সাথে কোনো সাক্ষাৎ নাই। মায়ের দুধের একটা পাওয়ার আছে, একটা ক্ষমতা আছে। মায়ের দুধ যে পান করে না, ওই মায়ের সাথে সন্তানের কোনো সম্পর্ক থাকে না, অথচ এটা করা হচ্ছে। আর সেই একই কালচার আমাদের দেশে আমদানি করে একই ব্যবহার শুরু করে দিয়েছে। এই জন্য মাঝে মাঝে আমরা বাংলাদেশেও দেখতে পাই যে ছেলে কোথায়? ডাক্তার, ছেলে কি করে? ইঞ্জিনিয়ার, ছেলে কি আমেরিকা থাকে, ছেলে কি জাপানে থাকে, মা কোথায়?
বাসায় মরে পচে গেছে, খোঁজ খবর কেউ নাই। হাসপাতালে মরে গেছে, তাকে ফোন করা হচ্ছে যে আপনার মাকে নিয়ে যান, আপনার বাবাকে নিয়ে যান, বলে যে আপনাদের মতন করে আপনার দাফন দিয়ে দেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই সম্পদ দিয়ে, এই টাকা দিয়ে, এই বাড়ি দিয়ে, এই সন্তান দিয়ে কি করবেন? কোন কাজে লাগবে এটা? অতএব এই কালচার আমাদেরকে পরিত্যাগ করা উচিত। এরপর হচ্ছে আমরা যে দুর্নীতির যে কি বলে যে মহাসড়ক, এটা আমরা দেখতে পাইছি যে লোটাস কামাল নামের একজনে, যিনি অর্থমন্ত্রী ছিলেন, তার এবং তার মেয়ে এবং তার আত্মীয়রা মিলে 25,000 কোটি টাকা লুট করেছে। কয় হাজার? কম খুব, তাই না? আমাদের এক অর্থমন্ত্রী বলেছেন 8,000 কোটি টাকা এটা কোনো টাকা নাকি? 25,000 কোটি টাকা নিয়ে তারা দুবাইতে এখন আনন্দ করতেছে, আরামে আছে, আয়েশে আছে। হারামখোর এগুলো, এগুলো কি বলেন কেউ? হারামখোর। এরা জাতির শত্রু, এদেরকে ধরে ধরে ক্রস ফায়ার দেওয়া উচিত, প্রকাশ্য দিবানা। এদের কারণে আমাদের দেশের দ্রব্যমূল্যের দাম এই অবস্থায়। তারা এরকমের চরম ভোগান্তিতে আমাদেরকে পড়তে হতো না। আরেকটা বিষয় হচ্ছে যে দুর্নীতির কিশোরগঞ্জে একটা স্কুলে একজন হিন্দু শিক্ষক, নাম হচ্ছে ওনার অনন্ত কুমার রায়। উনি একটা প্রতিষ্ঠানে 17 জন স্টাফ, তার জ্যাঠাতো ভাই, তার ছালাতো ভাই, তার অমুক ভাই, তার তমুক ভাই, তার বউ দিয়ে 17 জন নিয়োগ দিয়েছেন স্কুলে। কোথায় গেছে? কিভাবে দেশটা পরিচালনা হয়েছে? এলো দুর্নীতির অবস্থা। এরপরে আমাদের বন্ধু রাষ্ট্র, মাঝে মাঝে না বললে আসলে হয় না। কি রাষ্ট্র বলেন তো? শত্রু রাষ্ট্র। কি রাষ্ট্র? শত্রু রাষ্ট্র। এই শত্রু রাষ্ট্র হুমকি দিয়েছেন, তাদের একজন বিধায়ক নাম হচ্ছেন নীতিশ রানে, মহারাষ্ট্র একজন বিধায়ক। তিনি হুমকি দিয়েছেন যে মহারাষ্ট্রের প্রত্যেকটা মসজিদে গিয়ে গিয়ে মুসলমানদেরকে হত্যা করা হবে। আমরা প্রস্তুত থাকার দরকার, কারণ গাজওয়ায়ে হিন্দ, যেটা অধিকাংশ আলেমরা বলতেছেন যে গাজওয়ায়ে হিন্দ, যেটা ভারতের সাথে একটা যুদ্ধ হবে মুসলমানদের, যে যুদ্ধটা খুবই সন্নিকটে, যার প্রপাগান্ডা তারা করছে, এতে হয়তো খুব দ্রুত এই যুদ্ধটা লেগে যেতে পারে। ঈমান যদি মজবুত না থাকে তাহলে মুনাফিক হওয়া ছাড়া কোনো উপায় নাই। ঈমানকে মজবুত করেন, দৃঢ় করেন যে বাতিলের বিরুদ্ধে কোনো আপোষ চলবে কোনো কায়দায় না। বাতিল যেখানে সেখানে রুখে দাঁড়াতে হবে, অন্যায় যেখানে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এটাই হচ্ছে আমাদের ঈমানের দাবি। সম্মানিত হাজিরিন, এই আমাদের ভারত রাষ্ট্র, যে গত পরশুদিনে হচ্ছে একজন হিন্দুকে তারা মেরে ফেরত দিয়েছে। এখন কিন্তু সুশীল সমাজ কোনো কথা বলে না। একজন হিন্দু যদি কোনো মতে টর্চার করা হয়, তাহলে এটা নিয়ে কিন্তু মিডিয়া খুব কথা বলে। ভারতও চেতে যায় যে আমাদের হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, অথচ তারা মেরে বাংলাদেশে ফেরত দিয়েছে, এটা নিয়ে সবাই মুখে কুলু পেটে বসেছে। তাহলে ভারত আসলে হিন্দু প্রিয় না, তারা কি স্বার্থ প্রিয়। স্বার্থের সাথে তারা স্বার্থের জন্য মানুষকে ব্যবহার করে, স্বার্থের জন্য বাংলাদেশে ব্যবহার করেছে। এই স্বার্থ ব্যবহারকারীদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে কঠোর হতে হবে। আমাদের বাংলাদেশকে হেফাজতের জন্য, আমাদের ইসলামকে হেফাজতের জন্য সর্বাত্মক চেষ্টা আমাদেরকে চালাতে